এই ম্যাচে এখনো গুলশান ক্লাব আছে, তবে তিনি আউট হওয়ার সঙ্গে সঙ্গেই মোটামুটি সম্ভাবনাটাও শেষ হয়ে গেছে গুলশান ক্লাবের এই ম্যাচটা জেতার। এবং নারায়ণগঞ্জ ক্লাবকে কৃতিত্ব দিতেই হবে, খুব ভালো বোলিং তারা করেছেন। শেষ ওভারটা শুরু হবে, লেগ স্পিন প্রথমবারের মতো আজকের ম্যাচে, এবং প্রথম বলেই একটা আউটসাইড এজ, লিডিং এজের মতো করে বল চলে গিয়েছে ব্যাকওয়ার্ড পয়েন্টে। 180 হবে, একটা রান এসছে, আর মাত্র 4টা বল। সাজ্জাদ আকাশে উঠে গেছে, আরো একটা উইকেট পতনের সম্ভাবনা। লং অন, হ্যাঁ ক্যাচ ধরেছেন, ভুল খুব কম করেছেন, খুব কম করেছেন নারায়ণগঞ্জ ক্লাব। ডেফিনেটলি এই ম্যাচের যোগ্য দল হিসেবেই তারা কিন্তু জয়লাভ করতে চাচ্ছে। গুলশান ক্লাবের জন্য কিন্তু এটা একটা ধাক্কাই বলা চলে, তবে হ্যাঁ তাদেরও এটা মাত্র দ্বিতীয় ম্যাচ, সুতরাং সময় পাবেন। ফারদিন আউট হয়ে যাচ্ছেন, মূলত অবশ্য তার কাজটা বল হাতেই ছিল, 3 ওভারে খারাপ বল করেননি তিনি আজ, একটা উইকেটও পেয়েছেন, রানও অত বেশি দেননি। আবারও আমরা রিপ্লেতে দেখতে পাচ্ছি একটু লেগ স্পিনের মতোই করেই বলটা করেছেন, এবার অবশ্য সপাটে হাঁকিয়েছেন, আবারও ক্যাচ। দুই বলে দুটো উইকেট, একই বোলার, একই ফিল্ডার, একই ধরনের শট, and he will be on a hat trick now. হ্যাট্রিক বলটা কেউ কি ফেস করতে চান? শাহরান তিনি যাচ্ছেন, তানভীরও গোল্ডেন ডাকে ফিরেছেন। বড় শট মারার একটা উদ্দেশ্য, পরবর্তী ম্যাচের প্রস্তুতি, হারের ব্যবধান কমানো, দুটো উদ্দেশ্য থাকতে পারে এই জায়গাটায়, তবে সফলভাবে করতে পারছেন না গুলশান ক্লাবের ব্যাটাররা। আবারও লেগ স্পিন, লেগ স্পিনাররা আসলে উইকেট পেয়ে যান, স্পেশালি ডেথ ওভার্সে যখন বল করতে আসছেন, টেইল এন্ডারদের বিরুদ্ধে যখন বল করতে আসছেন, আলাদা একটা অ্যাডভান্টেজ লেগ স্পিনাররা পান কিন্তু, এবং স্পেশালাইজ স্কিলটাকে যারা ধারণ করছেন তাদের মধ্যে অবশ্যই উইকেট টেকিং অ্যাবিলিটিটা আছে। দুটো বল বাকি, 66 রান বাকি, হ্যাট্রিকের সুযোগ রয়েছে, হ্যাট্রিকটা পাবেন কিনা দেখার বিষয়। রাউন্ড দ্য উইকেটে অফের বাইরে কাট করতে চেয়েছিলেন, আবেদন হচ্ছে, বোলার একাই আবেদন করলেন, তবে খুব বেশি আবেদনের সাড়া দেওয়ার মতো কিছু ছিল না এই জায়গাটা, এবং আমরা পৌঁছে গেছি এই পুরো ম্যাচের শেষ বলে। শেষটাও খুব একটা ভালো হয়নি গুলশান ক্লাবের জন্য, যদিও তারা 4টা রান পাবেন, তবে মাইন্ড করবে না নারায়ণগঞ্জ ক্লাব। এই টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে সেই জয়টা তারা তুলে নিয়েছে শক্তিশালী গুলশান ক্লাবের বিরুদ্ধে। 61 রানের বড় একটা জয় নারায়ণগঞ্জ ক্লাব তুলে নিয়ে তারা কিন্তু পয়েন্টস টেবিলে প্রথম পয়েন্টটাও অর্জন করে নিল। 184 রানে থেমেছে গুলশান ক্লাব, যখন 245 করেছিল নারায়ণগঞ্জ ক্লাব শুরুতে ব্যাট করে, তখনই কিন্তু বোঝা গিয়েছিল রান চেসটা বেশ কঠিন হবে। আম্পায়ারদের সঙ্গে, সেই সাথে একে অপরের সঙ্গে হাত মেলানোর পর্বটা সেরে নিচ্ছে নারায়ণগঞ্জ ক্লাবের ক্রিকেটাররা, এগিয়ে যাচ্ছেন গুলশান ক্লাবের ক্রিকেটাররাও। সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, স্পোর্টসম্যানশিপ স্পিরিট আমরা দেখেছি আজকের এই ম্যাচটায়, এবং সব মিলিয়ে নারায়ণগঞ্জ ক্লাব তারা 61 রানের জয় তুলে নিয়েছে গুলশান ক্লাবের বিরুদ্ধে। দারুণ পারফরম্যান্স, ব্যাট হাতে প্রথমে, তারপর বোলিংয়ে এবং বিশেষ করে বলবো ফিল্ডিংয়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে নারায়ণগঞ্জ ক্লাব। যখন যেই ধরনের ক্যাচ এসেছে সেটা ঠিকঠাকভাবে তারা নিতে পেরেছেন, এবং সব মিলিয়ে একটা দারুণ পারফরম্যান্সে শেষ
তারপরও মিডল স্টাম্প বরাবর ডেলিভারি, খুব একটা বেশি শর্ট ছিল না, ফুল খেলার চেষ্টায় ছিলেন তিনি, হয়তো উঠে মারতে চেয়েছিলেন, টাইমিং ঠিক হয়নি। সুযোগ ছিল সে জায়গায়, ওভার থ্রো হয়ে গেছে। ষোলোবারের খেলা শেষ হয়েছে, দিনে ফায়ার করতে ভালো লাগে এবং খুব সুন্দরভাবে সেখানে নিজেদের জিতিয়ে বসে রয়েছে নারায়ণগঞ্জ ক্লাবের সদস্যরা। নারায়ণগঞ্জ ক্লাব স্ট্রাগল করছে। পার্টনারশিপটাই কত দূর নিয়ে যাচ্ছে গুলশান ক্লাবকে। হোয়াট এ মিক্সচার। প্রথমে বলছিলাম যে গুড ক্রিকেট, ভালো শট ছিল, চমৎকার ফিল্ডিং, ইভেন ব্যাকআপ করে থ্রোটাও, সুমিতের থ্রোটা যদি আমরা দেখি অলমোস্ট হিট দ্য উইকেট এবং ডিরেক্ট থ্রো হলে আউট হতে পারতেন। এরপর থেকে কিন্তু স্লপি, কোনো ব্যাকিং আপ ছিল না, দুজন ফিল্ডার কনফিউজ ছিলেন কে আটকাবেন, এবং 2 রানের জায়গায় 6 রান হয়ে গেছে। 2 বল থেকে 10 রান, এই ওভারে শুরুটা ভালো হয়েছে। টি-20 কিংবা এখন আরো শর্ট ভার্সনে টি10 আসছে, সেটাও কিন্তু হয়তো পেতাম না মুহূর্তে। কমেডি ওভারস ফিল্ডিং সাইডের কাছ থেকে করলেন না, এত ভালো। দ্বিতীয় উইকেটের পতন সুমন। ব্যাট হাতে দুর্দান্ত ইনিংসের পর বল হাতে 2 ওপেনারকেই ফিরিয়ে দিয়েছেন পরপর 2 ওভারে। আবার যদি আমরা রিপ্লে দেখতে, ডাউন দ্য উইকেট এসে বলের পিচ পর্যন্ত পৌঁছাতে পারেননি এহসান। সম্ভবত একটু আগে থেকে সিদ্ধান্ত নিয়েছেন যে ডাউন দ্য উইকেট এসে আমি খেলবো, এবং সেটা এক মিস আউট করেছেন আহাদ। স্কোরিং অপরচুনিটি ছিল এটা, ফুল লেংথের বল, লেগ স্টাম্পের উপর, ফাইন লেগ সার্কেলের ভেতর, অনেক বাউন্ডারি বের করতে হবে। ডট বল তো দেওয়াই যাবে না। ভালো চেষ্টা ছিল ফিল্ডারের ইনার সার্কেল থেকে। আমাদের সম্ভাবনা হওয়ার, কারণ আমরা যে স্ট্যান্ডিংস আছে আমাদের গ্রুপে, সম্ভাবনা আছে বিদ্যমান চ্যাম্পিয়ন, তো সেই হিসেবে এই গ্রুপের আসা টিম ওরাই ফিল যে এই দুটোর মধ্যে একজন চ্যাম্পিয়ন একজন রানার আপ হবে। তো তাদের খেলাটা আগে থেকে দেখে নেওয়া থাকলো, তাহলে আমাদের এবং আমাদের দলের অধিনায়ক মিস্টার ইশতিয়াক সাদেক, ওনাকে আমি অবগত করবো যেহেতু আমি ভাইস ক্যাপ্টেন ডমিনেটর্স, আই গেস ইট উইল হেল্প আস ইভালুয়েট আওয়ার অপোনেন্ট ইন দ্য সেমিফাইনালস। আজকের ম্যাচের আগে টুর্নামেন্টের সর্বোচ্চ রানের রেকর্ডটা ছিল আপনাদের, গুলশান ডমিনেটর্স, আপনাদের ক্লাব 231 রান আপনারা করেছিলেন। আজকে সেটাকে পেরিয়ে 245 পর্যন্ত পৌঁছে গেছে নারায়ণগঞ্জ ক্লাব। যদি প্রতিপক্ষ হিসেবে তাদেরকে পান, রেকর্ড আবার কি তাদের বিরুদ্ধে নিজেদের পক্ষে নিয়ে নিতে চাচ্ছেন কিনা? দেখেন, আপনি একজন অভিজ্ঞ ধারাভাষ্যকর, আপনি ক্রিকেটের সাথে ওতপ্রোতভাবে জড়িত, আপনি জানেন রেকর্ড তৈরি হয় ভাঙার জন্য। অন আওয়ার গিভেন ডে 300 ইজ অলসো অ্যাচিভেবল এই মাঠে আমাদের দ্বারা, আমাদের টিম দ্বারা। তারপরে অন দি আদার হ্যান্ড, আমরা যদি 150 করি, আমরা চেষ্টা করবো প্রতিপক্ষে 149 অলআউট করতে, সো দ্যাট আমরা এক ম্যাচে 1 রানে খেলাটা ম্যাচটা জিতি। তো ইটস অল অ্যাবাউট উইনিং এট দি এন্ড অফ দ্য ডে, ইটস অল অ্যাবাউট স্কোরিং রানস। অ্যাবসলিউটলি, এবং রেকর্ড ভাঙার কথা বলছেন, সেখানে স্টাম্পটা হয়তো ভেঙে যেতে পারতো। আর একটা উইকেটের পতন ঘটে গেছে, গুলশান ক্লাব কারেন্টলি স্ট্রাগলিং। একটা ব্যাপার বোঝা যাচ্ছে, 220-30 পেরিয়ে গেলে হয়তো চেজিং টিমের জন্য কাজটা খানিকটা কঠিন হয়ে যায়। এবং আপনি বলছিলেন আপনার বন্ধু আশরাফুল অনেকদিন আগে একসঙ্গে খেলেছিলেন, তার বোলিংটা কেমন উপভোগ করছেন? অ্যাকচুয়ালি আশরাফুলের একটা ছোট গল্প বলতে হয়, আসলে গল্প ছাড়া তো মানুষের ইতিহাস হয় না। ও আপনার আমার টিমে যখন খেললো, তখন আমার টিমে অলরেডি 2টা থ্রেড ফাস্ট বোলার ছিল। তো ও যখন আসলো প্রথম বছর 3-4 ম্যাচ খেলার পর আমি নিজেকে বললাম যে তুমি যেহেতু ভালো কাটার করো, তুমি কনসেন্ট্রেট করো যে ছোট ছোট পায়ে এসে বলের কাট করা, তাহলে আমার একটা স্পিনার অপশন বেড়ে যায়। যেমন আপনারা জানেন, সবাই অবগত আছেন, ঢাকা লিগে বাহাতি স্পিনারের একটা বিশাল চাহিদা। আপনি যখনই দেখবেন যে স্পিনাররা ওপেন করছে ইনিংসের, এবং এই পরিক্রমা থেকে কিন্তু ওয়ার্ল্ড ক্রিকেটেও উই হ্যাভ নাও স্টার্টেড সিইং দ্যাট লট অফ স্পিনার্স আর ওপেনিং দি ইনিংস, স্পেশালি ইন সাউথ ইস্ট এশিয়ান রিজন, শ্রীলঙ্কা, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান। যদিও পাকিস্তানে আজকাল খেলা হয় না নিরাপত্তার কারণে, বাট অন দি কন্ট্রারি স্পিনারদের একটা মুখ্য ভূমিকা থাকে। এবং আমি তাকে কনভিন্স করেছিলাম, সে বলল যে আচ্ছা আপনি বলেছেন, আমি চেষ্টা করে দেখবো। এবং তারপরে যে 2-3 বছর আমার টিমে বা আমাদের টিমে খেলেছে এবং পরবর্তী টিমে গেছে একইভাবে। বাট অবাক লাগছে যে দীর্ঘ 8-10 বছর পরে দেখছি একই রকম ফিগারটা ঠিকই মেনটেন করেছে, স্ট্যামিনা, স্ট্যাটাস, আই মিন ফিটনেসটা ধরে রেখেছে, এবং একই ধাঁচের বোলিং করছে। বেশ লম্বা একটা 6 দেখলাম আমার ব্যাট থেকে, ফুল লেংথের বল সুমিতের কাছ থেকে পছন্দ করি, এবং দিন শেষে খেলার রেজাল্ট হবে একজন জিতবে একদল হারবে, এটাই স্বাভাবিক। বাট অন দি কন্ট্রারি, আমরা চাই যে যারা দর্শক আছে, যারা কষ্ট করে সময় বের করে আসে, তারা জানি ব্যাটের একটা ইয়ে পায় যে ব্যাটে 6 হচ্ছে 4 হচ্ছে। আর বোলারের জন্য আছে, সেটা হচ্ছে মাথা খাটায় বল করতে হবে। আপনি যদি ব্যাটারের জোনে বল দেন, আপনি এখন যেরকম একটা সুন্দর 6 হলো মিড উইকেটের উপর দিয়ে, এরকম হবে। বাট ইফ ইউ ইউজ ইউর ব্রেইন, আপনার এই উইকেট থেকে কিছু আদায় করা যায়, প্রোভাইডেড আপনার মাথা খাটিয়ে বলটা করতে হবে। আর ব্যাটিং বান্ধব উইকেট আমরা সবাই এবার আপনাকে খুব রিসেন্ট একটা উদাহরণ দিতে গেলে, যদি আমার কথা লম্বা হয়ে যাচ্ছে, রিসেন্ট উদাহরণ দিতে গেলে দেখেন, এবার আমাদের বিপিএলে কিন্তু বেশ কয়েকটা খেলা হয়েছে যেখানে 200+ ইনিংস হয়েছে। সো ইট ওয়াজ আ গুড টাইম ফর দি spectators who went to the ground, spent their time by buying tickets, and they got to see a lot of sixes and fours and runs being scored. What a six! Big six over the long on region. Fantastic shot. দ্যাট ওয়াজ তানজির, ওপেনিং ব্যাটার, মিডিয়াম পেসার, গুলশান ক্লাব ডমিনেটর্স, যারা কিন্তু টুর্নামেন্ট এখন পর্যন্ত ডমিনেট করেই চলেছে। এবং এই মুহূর্তে বাংলায় বলতে গেলে গোয়েন্দাগিরি করতে এসেছেন আজ মাঠে, যে অপোনেন্ট কেমন খেলে। সেমিফাইনালে
সম্ভাব্য প্রতিপক্ষ দুটো দল তারা একে অপরের মুখোমুখি হচ্ছে আজ দেখতে চাচ্ছেন এবং আমের কি বলবো তার কথা আগের ম্যাচে 49 রানে নট আউট ছিলেন এবং আজকে ইতিমধ্যে কিন্তু 50টা করে ফেলেছেন দুর্দান্ত খেলে যাচ্ছেন এবং এখন পর্যন্ত গুলশান ক্লাবের সম্ভাবনাটা কিন্তু বাঁচিয়ে রেখেছেন তিনি একাই 17 করে রান প্রয়োজন 5 ওভারে 17 করে রান নেওয়া 25 বল থেকে 87 যেভাবে ব্যাট করছেন আমেশ খুব সম্ভব এর আগে দুটো ওভারে বেধরক পিটিয়েছেন নিজের 50টাও তিনি তুলে নিয়েছেন এবং এখন বলটাকে ফুটবলের মতো করে দেখছেন বললে কিন্তু ভুল হবে না